একত্রিত হয়েছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা স্থিত টিংক্রিয়া শ্রী শ্রী ভৈরব তলিতে আজকে একটি বিশেষ কারণকে হৃদয়ে লালন করে ভগবানের অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার আকিঞ্চনে সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা তারই আলোকে যৎকিঞ্চিত অমৃত কথা সাধন করার জন্য আমার উপর ভক্ত আদেশ করা হয়েছে ভগবানেরই অপ্রাকৃত কথা শ্রবণ মনন স্মরণ তথা আস্বাদনে রত রাখা। আমি সেই দিক থেকে অজ্ঞ অধম অভাজন এই বেশ আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই, তথাপি কেবল ভক্ত আদেশকে রক্ষা করার জন্য আপনাদেরই চরণ তলে ছুটে এসেছি। আপনারা যদি আমাকে কৃপা আশীর্বাদে অভিষিক্ত করেন তাহলে হয়তো কোনো জন্ম জন্মান্তরে এই অবাচনের চিত্তে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন হতে পারে এবং ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত হতে পারে। আমরা শ্রীমদ্ ভগবত গীতার আলোকে শুনব, কিন্তু যে অনুষ্ঠানকে উদ্দেশ্য করে এই অপ্রাকৃত কথা আমরা শ্রবণ করছি সেটি হচ্ছে শ্রী শ্রী ভৈরব পূজা। আমাদেরকে একটু জানা আবশ্যক ভৈরব কে। এই যে ভৈরব পূজা হচ্ছে, ভৈরবকে পূজা শব্দটির অর্থ কি? মহাদেবের একটা নাম হচ্ছে ভৈরব, অর্থাৎ শিব ঠাকুরের অনেকগুলো নামের মাঝে একটা নাম হচ্ছে ভৈরব। তো শিব তত্ত্ব দ্যাট এক্সট্রিম কমপ্লেক্স, অত্যন্ত কঠিন, কারণ শিব হচ্ছেন একটা বিশেষ তত্ত্ব। শিব ভগবান নন, আবার সরাসরি ভক্তও নন, মধ্যস্থ শক্তি, একটা বিশেষ তত্ত্ব। এই যে আমরা পঞ্চতত্ত্বের আরাধনা করি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, তারপর হচ্ছে গদাধর এবং শ্রীবাসাচার্য, গদাধর পণ্ডিত আর শ্রীবাসাচার্য, এই যে পাঁচ তত্ত্ব, পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের মাঝেও কিন্তু শিব আছেন। কিভাবে? ব্রজের যিনি কানাই, ব্রজের যিনি কৃষ্ণ, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তিনি এই কলিযুগে গৌর হয়ে আসলেন। আসাটার প্রয়োজন কি তার? কেন আসলেন? তিনটা কারণকে হৃদয়ে লালন করে। বহুবিধ কারণ আছে ভগবান কৃষ্ণকে গৌর হয়ে কলিযুগে আসার। তন্মধ্যে আমাদের কবিরাজ গোস্বামী পাদ এবং আমাদের আচার্য বৃন্দগণ তিনটা বিশেষ কারণকে উপস্থাপন করলেন। তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে ভগবান কৃষ্ণ গৌর হয়ে আসলেন, মহাপ্রভু হয়ে। আমরা শিব তত্ত্বে নিশ্চয়ই যাব। এই যে পঞ্চতত্ত্বে শিব আছেন সেটা আমরা ধারাবাহিকভাবে জানবো। পঞ্চতত্ত্ব আমরা আরাধনা করি, অথচ পঞ্চতত্ত্ব সম্পর্কে আমরা অনেকেই জানি না। কাজে এখানে একটু স্পর্শ করাটা আবশ্যক।
ভগবান কৃষ্ণ গৌর হয়ে আসলেন, মহাপ্রভু হয়ে আসলেন। প্রত্যেকটা যুগে ভগবান অস্ত্র ধারণ করবেন, প্রত্যেকটা যুগেই তিনি অস্ত্র ধারণ করবেন এবং করেছিলেনও। শাস্ত্রে সেরকম অঙ্গীকার করলেন অর্জুনকে উদ্দেশ্য করে। আমরা দেখতে পাই 4th অধ্যায় জ্ঞান যুগ, সেই জ্ঞান যুগের 7 এবং 8 নং শ্লোকে ভগবান অঙ্গীকার করলেন যে প্রত্যেকটা যুগে তিনি অস্ত্র ধারণ করবেন। কেন ধারণ করবেন? whenever there is a decline in religious practice, whenever যখনই there is a decline in religious practice, আমি সংস্কৃত, বাংলা এবং ইংলিশ 3টা ভাষাতেই বলছি, কারণ বিশ্বের অনেক দেশের বাংলা ভাষাভাষী ছাড়াও ভক্তরা এই প্রোগ্রামটা দেখছেন। whenever there is a decline in religious practice, যখনই ধর্ম চর্চা ডিক্লাইন হবে, ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া, হ্রাস পাওয়া, যখনই ধর্মের গ্লানি হবে, ধর্ম প্রতিপালন থেকে আমরা সরে যাব। তো বিশেষ করে প্রত্যেকটা যুগেই ধর্ম পালন থেকে সরে যাওয়ার প্রক্রিয়া ছিল। প্রত্যেকটা যুগেই আমরা দেখতে পাই ধার্মিক তার সঙ্গে অধার্মিকও ছিল, ধর্ম ছিল, অধর্মও ছিল। ভগবান এই যে ভবের নাট্যমঞ্চ সাজালেন, এই ভবের নাট্যমঞ্চ সাজাতে গিয়ে ভগবান আলো দিলেন, সঙ্গে অন্ধকার দিলেন, সুর দিলেন। সুর মানে কি? সুর মানে দেবতা। সুর দিলেন, অসুরও দিলেন। আপনি যদি গুণত্রয় বিভাগ যুক্তা পড়েন শ্রীমদ্ ভগবত গীতার, সেখানে দেখবেন দৈবী গুণ যার মাঝে আছে, দৈবী গুণ যার মাঝে আছে তাকেই দেবতুল্য বলা হয়েছে। আমরা মৃত্যুর পরে নরক খুঁজি, স্বর্গ খুঁজি। মৃত্যুর পরে নরক, মৃত্যুর পরে স্বর্গ খুঁজতে যাওয়ার আবশ্যকতা নেই। এটা কর্মানুযায়ী কি হবে এটা আমাকে জানতে হবে না। এই জগতেই স্বর্গ আছে, নরক আছে। কোথায় স্বর্গ, কোথায় নরক কে ভুলে বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এটা সন্ধি বিচ্ছেদ করলে সুর যুগ অসুর, সুরাসুর। মানুষের মাঝেই দৈবী সম্পন্ন, দৈবী গুণ সম্পন্ন মানুষ আছে, মানুষের মাঝেই অসুর গুণ সম্পন্ন মানুষ আছে। মানুষের মাঝেই দেবতা, মানুষের মাঝে অসুর। এই জন্য মরমী সাধক লালন বলছিলেন, মানুষ বজলে সোনার মানুষ পাবি। এই জগতের বুকে মানুষকে যে চিনতে পারে না, মানবিকতা যার মাঝে নাই, মানুষ হতে গেলে যে যোগ্যতা থাকা প্রয়োজন এগুলো যে প্র্যাকটিস করে না, তাকে মানুষ বলা যায় না। মানুষ হতে গেলে অনেক যোগ্যতার প্রয়োজন বাবা। কুকুরের বাচ্চাটা জন্মের পরই তাকে কুকুর বলা হয়, ছাগলের বাচ্চাটা জন্মের পরই ছাগল, বিড়ালের বাচ্চা জন্মের পরই বিড়াল, কিন্তু মানুষের বাচ্চাটাকে জন্মের পরই মানুষ বলে না, তাকে মানুষ হতে হয়। এই জন্য বাপ সম্প্রসারণ যারা পড়েছ, তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, মানুষ প্রাণপণ চেষ্টাতে তবেই মানুষ। মানুষ হতে গেলে প্রাণপণ চেষ্টা করতে হবে। মানুষের গড়ে জন্ম নিলে তাকে মানুষ বলা হয় না, তাকে মানুষ হতে হয়। মানুষ হওয়ার জন্যই জগতের বুকে আসা।
এই যে মানুষ হয়ে জন্ম নিয়েছি মা, এই জন্মটা 1, 2 দিন 3 দিনে নয়। বিষ্ণু পুরাণ বলছেন বহু সাধনার ফলে মানুষ আসে, সাধনার ফলে আসে মানুষ। নৃ দেহ আদ্যম সুলভম সুদুর্লভম। এই মনুষ্য দেহটা, নৃ মানে নর, দেহ মানে তনু কিংবা শরীর, নৃদেহ আদ্যম, আদ্যম কথাটার অর্থ সমস্ত বীজের উৎস। ভগবান এই জগতে যা কিছু সৃষ্টি করলেন তন্মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা সৃষ্টি করলেন এই মানুষ দেহটাকে। এই মানুষ দেহটাকে সৃষ্টি করে ভগবান বললেন সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ? এক্সট্রিম। এক্সট্রিম মানে অত্যন্ত, অত্যন্ত দুর্লভ। এটা পরিমাপ করা যায় না কতটা দুর্লভ। এখানে এক্সট্রিম শব্দটা ইংলিশ লিটারেচার বলছে, এক্সট্রিম, অত্যন্ত, অত্যন্ত দুর্লভ। ওই দুর্লভ জনম কেন দিলেন ভগবান? কি কারণে দিলেন? কিভাবে দিলেন? ভাগবত বলছেন সুলভম, সস্তায় দিলেন। omnipotent maker Krishna dedicate you extreme opportunity, causes your heartiest dignity, dedicate all power supreme being Krishna. We forgotten that's topic. The Almighty Creator Krishna is most companion, most commemorate, most fellow of our life that causes we suffer most crazily. দিলেন কেন? কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইয়া। সংসারে কেন এসেছ? ভূতের মতো খাটার জন্য নয় মা। দিন থেকে রাত পর্যন্ত শুধু পরিশ্রম করবে এর জন্য নয়। পরিশ্রম তো করতেই হবে, কর্মকে বাদ দেওয়ার কথা ভগবান বলেন নাই, বরং ভগবান আরো ধমক দিয়েছেন অর্জুনকে, কুতৎমা কস্মালমিদম বিষমে সমুপস্থিতম। বলছেন তুমি এই কেমন কথা বলছো অর্জুন? তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, মূর্খের মতো আচরণ করছো। এই গূঢ় সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না, সেই সব অনার্যের মতো শুকানল তোমার হৃদয়ে কি করে প্রদীপ্ত হলো? তৎমকস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তি করম অর্জুন। শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায় সাংখ্য যুগের 2 নং শ্লোকে ভগবান বলছেন তুমি কেমন আচরণ করছো যেখানে আমার জগতের বুকে কর্ম নাই। ভগবান বলছেন নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন। আমার জগতের বুকে কোনো কাজ নাই, তথাপি আমি কাজ করি। ভগবান বলছেন কেন করো তুমি? তোমার কাজ নাই কেন করো? ভগবান বলছেন আমি যদি কাজ না করি জগতের কেউ কাজ করবে না। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি যদি হি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি যদি কাজ না করি জগতের কেউ কাজ করবে না, কারণ শ্রেষ্ঠ ব্যক্তি জগতের বুকে যা করেন অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ বলে রেখে যান সবাই তাকে অনুসরণ করে। বাবা যদি নিজে সিগারেট খেয়ে তার ছেলেটাকে বলে আজ থেকে তুমি সিগারেট খেও না, ছেলেটা মানবে? বলবে তুমি খাও আমাকে বলো। এই জন্যই তো ভগবান বললেন হোয়াট এভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস কমন ম্যান ফলো। এই জগতের বুকে শ্রেষ্ঠ ব্যক্তি যা করে সাধারণ মানুষরা তাকে ফলো করে। and whatever standards he sets up exemplary etc all the words pursue মানে অন্বেষণ করা, এবং তিনি জগতের বুকে যা প্রুভড করে যান সবাই তাকে অন্বেষণ করে, অনুসরণ করে, ইনভেস্টিগেশন করে। আপনি আচরে প্রভু জীবেরে শেখায়, আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। জগতের বুকে নিজে আচরণ করে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন। আমরা আসছি ধীরে ধীরে প্রসঙ্গে। 3 বাঞ্ছাকে হৃদয়ে লালন করে তিনি আসলেন। কেন আসলেন? তার আসাটার প্রয়োজন কি?
এবং সঙ্গে শিব তত্ত্বকেও তিনি নিয়ে আসলেন। কারণটা কি? এই শিব তত্ত্ব এমন কি তত্ত্ব, আমরা কেন তার আরাধনা করব, আমরা কেন তার পূজা করব, আমরা কিভাবে তার পূজা করব, আজকে এই বিষয়গুলো আমাদের জানাটা আবশ্যক। আজকে এই বিষয়ে আমাদের শ্রবণের একটা পরিবেশ যেহেতু হয়েছে, আমরা কায় মনোবাক্যে নীরবতার সঙ্গে এই কথাগুলো শ্রবণ করব। বলছিলাম সেই প্রসঙ্গের কথা, প্রত্যেকটা যুগে ভগবান অস্ত্র ধারণ করেছিলেন এবং তিনি যে অস্ত্র ধারণ করবেন এই কথাটাও অর্জুনকে উদ্দেশ্য করে বললেন। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 7 এবং 8 নং শ্লোকে ভগবান স্পষ্ট করে বলে দিলেন, whenever there is a decline in religious practice, যখনই ধর্মের গ্লানি হবে, অর্থাৎ ধর্মের চর্চা যখন কমে যাবে। এটা কখন বলছেন? যখনই যে সময়ই ধর্মের গ্লানি হবে, ধর্ম চর্চা কমে যাবে। ও descendant of Bharat and a predominant rise of irreligion at that time, I descend myself. ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করব, নামিয়ে নিয়ে আসব। ডিসেন্ড অর্থ হচ্ছে নেমে আসা। আমি নিজেকে নামাবো। কোত্থেকে নামাবে? ভগবান যে জায়গায় আছেন ওই জায়গা থেকে নিজেকে নামাবেন, নিজে নেমে আসবেন। আচ্ছা বাবা, ভগবান আমার উপর থেকে নেমে আসেন এত কষ্ট করে, কারণটা কি? আমরাও তো উপরে ছিলাম, নেমে এসেছি। আমরা কেন নেমে এসেছি? কর্মে বিস্মৃতির কারণে। তত্ত্ব কথা বুঝতে গেলে নীরবতার সঙ্গে বুঝতে হবে। এগুলো তত্ত্ব, শ্রীমদ ভগবত গীতা লীলা কথা নয়। আজকে আমাদের সমাজে রাম সীতার কিচ্ছা গল্প বলে, কৃষ্ণ লীলা কিচ্ছা গল্প বলে সমাজের অবস্থা একেবারে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি, ধর্মের তত্ত্ব কিচ্ছুটি জানি না। আজকে ভৈরব পূজা হচ্ছে, আপনি 1000 জনকে জিজ্ঞেস করেন ভৈরবকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সূক্ষ্ম তত্ত্ব কেউ বলতে পারবে না। তত্ত্ব সম্পর্কে আমাদের জানার একটা অজ্ঞতা, এটা খুবই কষ্টদায়ক। আমরা আজকে তত্ত্ব জানি না। শ্রীমদ ভগবত গীতা এটা পাঠ করতে হয়, এটা নিয়ম। বিভিন্ন শ্রদ্ধা অনুষ্ঠানে একটা পাঠ করা প্রয়োজন, এই করছি। দেখবেন লোক পাওয়া যাচ্ছে না, আয়োজনকারী যিনি তাকেও বলতে হয় রান্নাঘর থেকে একটু উলুধ্বনি করো গো, উনি রান্নাঘর থেকে উলুধ্বনি করছেন। 3-4টা লোক বসলো, যিনি পাঠ করলেন তিনিও ভালো করে উচ্চারণ করলেন না, আর যারা শুনলো তারাও ভালো করে শুনলো না। তারপর একটু খিচুড়ি খেয়ে চলে গেলাম, শ্রাদ্ধানুষ্ঠানে পাঠ, কিংবা একটু খাবার দাবার খেয়ে চলে গেলাম। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় আমাদের অঞ্চলে যখন হরিবাসরে আমরা যেতাম, গীতা পাঠের যখন সময়, তখন মুরব্বীরা প্রাজ্ঞ লোকেরা আমাদের অঞ্চলের এই সময় বলতেন একটু রেস্ট নিয়ে আসি, সিগারেটটা খেয়ে আসি। হরি বল, কোথায় যাবে মা? ছোটবেলা মায়ের সঙ্গে যখন কীর্তনে যেতাম, ভাবের যখন সময় আসে না, একটু হরিনাম করে কাঁদে। কেন কাঁদে এটা জিজ্ঞেস করেন, বলতে পারবে না। কীর্তনিয়া পার্টি কাঁদছে, কিন্তু কাঁদতে কেন হয়, কেন কাঁদে, এটার সুনির্ধারিত ব্যাখ্যা কি বলতে পারবে না। তখন আমাদের মা কাকি জেঠিমার সঙ্গে যারা যেতেন বলতেন এখন বাবের সময় রে, চল একটু শেফালির বাড়ি থেকে বেড়াইয়ে আসি, আমার নন্দের বাড়ি এখানে, ওই কান্নার সময়টা একটু বেরিয়ে আসি। হিন্দুরা তত্ত্ব বুঝে না বলে আজকে ধর্মটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে। এই যে কদিন পর পূজা, সরস্বতী পূজা, আমি বারবার কথাগুলোকে বলার চেষ্টা করি। সারা বাংলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে বেড়াই। সবচেয়ে কষ্টদায়ক কি জানেন বিষয়টা? পদ্মার এপারে যাচ্ছি, ওপারে যাচ্ছি, মেঘনার ওপারে যাচ্ছি, এপারে যাচ্ছি। এই যে কদিন আগে ভুলাতে পাঠ করে আসলাম, যারা আমাকে ফেসবুকে দেখেন তারা জেনেছেন গিয়েছি ভুলাতে। সব জায়গায় একটাই সমস্যা, মানুষ ধর্মের অনুশীলন করে না, তত্ত্ব জানে না, আর যেগুলো করে
এগুলো অনেকটাই দেখা দেখি, করতে হয় বলেই করা, তত্ত্ব না জেনে মানুষ পালন করছে। এই যে পূজা কদিন পর, আমি এই প্রোগ্রামটাতে আসার আগে মাধবপুর একটা জায়গার ভক্তরা সরস্বতী একটা প্রতিমা প্রিন্ট করে নিল। আমি একটু স্টুডিওতে গেলাম আমার একটা কাজে, গিয়ে দেখলাম যে একটা প্রিন্ট করতে এসেছে একটা কমিটি। বললাম নাম কি তোমাদের সঙ্গে? বলছে বাঘ বিতান। বলছি বা চমৎকার নাম তো, বলো নামটার অর্থ কি? প্রভু এটা তো জানি না। আরে ব্যাকল, নাম করলে বাঘ বিতান, অর্থটাই জানিস না। বাঘ বিতান সঙ্গের নাম করেছে, অর্থ জানে না। এই যে হিন্দুদের অবস্থা। এই যে মাধবপুর যেখানে পাঠ করে আসলাম 3 দিন, আসার সময় সভাপতির মেয়ে সভাপতিকে ডাকছে, পাপ্পা তোমার সঙ্গে ছবি উঠবো। আমি সভাপতিকে প্রশ্ন করলাম, আপনার মেয়ে আপনাকে ডাকলো কি? বলছে পাপ্পা। আমি বললাম অর্থটা কি? এটা তো জানি না। আপনার মেয়ে আপনাকে পাপ্পা ডাকছে, পাপ্পা অর্থ জানেন না? এই দেখুন হিন্দুদের অবস্থা। অথচ সংস্কৃতে পাপ্পা শব্দের অর্থ হচ্ছে পাপী। পাপী যার মাঝে কোনো পুণ্যের অংশ নাই। ঘুম থেকে উঠে একটা বাচ্চা যদি তার বাপকে পাপী 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 বলে, ও জীবনে পুণ্য কাজ করতে পারবে? আমরা মনে করি বাবা না ডেকে পাপ্পা ডাকলে নিজেকে একটু মডার্ন মনে হবে, আলটা মডার্ন, আমি একটু উন্নত হয়েছি। মা না ডেকে যদি মাম্মাম ডাকে, মাম্মি ডাকে, তাহলে মনে হয় আমি একটু স্ট্যান্ডার্ড হয়েছি। অর্থ বুঝি না রে মা। মা ডাকের মাঝে যে সুমধুরতা রয়েছে, মা ডাকের মাঝে যত গভীরতা রয়েছে, মা ডাকটির মাঝে যত স্নিগ্ধতা রয়েছে, বাবা ডাকটির মাঝে যে সুনির্মলতা রয়েছে, যে অনিন্দময়তা রয়েছে, সুকান্ততা রয়েছে, পাপ্পা বাপ্পি পাপ্পির মাঝে আছে। অথচ পাপ্পা মানে পাপি। কিছু কিছু নাম আছে যে নামগুলো ডাকলে, নামগুলো রাখলে আপনার সংসারে অমঙ্গল লেগে থাকবে। কোন বাপ মা যদি মেয়ের নাম রাখে কলি, তাহলে তার সারাটা সংসারে কলি ভর করে থাকবে। অর্থ বুঝি না। নাম রাখে হিন্দুরা পাগলু, রুমিও নাম রাখে। ওই যে গেলাম কুমিল্লা, এবং ছেলের নাম রাখছে ডিজে। ছেলের নাম ডিজে। ছেলের মারে বললাম, তোমার ছেলে করবে কি যে? এটা আমি ভাবছি, তুমি ছেলের নাম রাখছো ডিজে। অর্থ বুঝি না, তত্ত্ব বুঝি না। তত্ত্ব না বুঝার কারণে আজকে এই অবস্থা আমাদেরকে। একটাই কারণ, আমরা শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, শাস্ত্রটাকে পড়ার চেষ্টা করি না, ধর্মটাকে অপশনাল সাবজেক্ট বানিয়ে ফেলেছি। কদিন পর সরস্বতী পূজা, গিয়ে দেখবে সারা বাংলায় ঘুরে যেটা অনুভব করলাম, প্রত্যেকটা মন্দিরে প্রতিমাগুলোকে এমন ভাবে নির্মাণ করা হচ্ছে, বিকৃত করা হচ্ছে, অন্যান্য ধর্মের লোকদের কাছে হাসি ঠাট্টার পাত্র করে তুলছি। আমরা পূজাটাকে হাসি ঠাট্টার পাত্র করে তুলছি। আমি বাঘ বিতান বললাম, নাম অর্থ কি জানে না। বললাম প্রতিমাটা যেভাবে প্রিন্ট করে নিলে মা সরস্বতীর, এটা তো দেখে অন্য কেউ তোমাদেরকে নিন্দা করবে। এটা কি মা সরস্বতীর এক পাইভাবে? এক পাইভাবে এইগুলো কি? মা সরস্বতীর পরনে কোন শাড়ি হবে শাস্ত্র বলে দিয়েছে। জিজ্ঞেস করে দেখো বিভিন্ন ক্লাব যারা চালাচ্ছে, মা সরস্বতীর পরনে শাড়ি কোন রং, মা সরস্বতীর গায়ের রংটা কি হবে, মা সরস্বতীর হাতে বীণা কেন, বীণায় তার কয়টা, ওই তারগুলো কিসের প্রতীক, তার বাহন রাজহংস কেন, জিজ্ঞেস করে দেখো, বলতে পারবে না। আজকে পূজা মানে একটু টাকা কালেকশন করলাম, তারপর ঠাকুরদা যা খুশি খেয়ে এসে একটু ঘন্টা নাড়ালো, অনুষ্কার বিসরং যদি সংস্কৃতি ঘটং, তাহলে সকির তোলে লোকাতং, এটাও যদি বলে, কিচ্ছুটি নাই। আরে যাবেন কোথায় বাবা? প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। কারো বলার সাহস নেই আমার সামনে। এক মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসছে, ঠাকুরদা মন্ত্র বলছে নম, সে বলে নম, বিষ্ণুর নম, সে বলে বিষ্ণুর নম। এক পর্যায়ে ঠাকুরদা বলছে জলে হাত দাও। মাস্টার্স পড়ুয়া ছেলে বিয়ে করতে বসে, সে বলে জলে হাত দাও। ভাবছে এটা মন্ত্র। ঠাকুরদা কয় দান দূর বানাও, সে কয় দান দূর বানাও। কই যাবেন আপনি? যাবেন কোথায় বলুন?
জীবনে ঠাকুরকে প্রণাম দেয় নাই, মন্দিরে আসে নাই, এবার লুকাচার দেখাতে হলেও তো একটু বিয়াতে মন্ত্র বলতে হয়। ঠাকুরদা বলছে জলে হাত দাও, সেও বলে জলে হাত দাও। আরে বোকা, জলে হাত দাও অর্থ তুই জলে হাত দিতে, এটা মন্ত্র না। কয় ঠাকুরদা যা কয় এটা তো মন্ত্র, আমরা তো এটি মন্ত্রই ভাবছি। এবার ঠাকুরদা যদি ভুল বলে তাহলে তো এটা ধরার কেউ নাই। আর অনেক জায়গায় ভুলও বলছে, তা আপনি যাবেন কোথায়? আজকে যে অবস্থা চলছে আমাদের সমাজে, আপনি পূজা করবেন, মা সরস্বতীর হাতে বিনা কেন, বিনায় তার কয়টা আপনি জানবেন না, তার বাহন রাজহংস কেন আপনি জানবেন না, তার পরনে শাড়িটা কেমন হওয়া উচিত তা আপনি জানবেন না। এই গত তারিখে আমার প্রত্যেকটা পাঠের মাঝে আমি প্রতিবাদ করেছিলাম যে 4টা প্রতিমা ভাইরাল হয়েছিল গত তারিখে। এক জায়গায় মা সরস্বতীর প্রতিমা বানিয়েছে কিছু বেয়াদবের দল, মাস এভাবে সেলফি তুলছে, দেখেছেন কি আপনারা ফেসবুকে? এক জায়গায় মা সরস্বতী মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, প্রতিমা বানানো হয়েছে। এক জায়গায় মা সরস্বতীর পিঠে কুরুক্ষা কাপড় টাপড় নাই, নগ্ন। আজকে এইভাবে আমরা প্রতিমাগুলোকে তৈরি করে অন্যান্য ধর্মের লোকদেরকে আমরা সুযোগ দিচ্ছি, ওরা প্রবেশ করে আমাদেরকে কটূক্তি করার, আমরাই পরিবেশ করিয়ে দিচ্ছি। আজকে কে বলছে তোমাকে পূজা করতে? যদি নিয়ম না বুঝো, আজকে আমরা এততে আলটা মডার্ন হয়ে যাচ্ছি। আমার মা শাড়ি ছেড়ে ম্যাক্সি পরছে, জামা কামিজ পরছে, ভাবলাম মা সরস্বতীও শাড়ি পরে জামা কামিজ পরবে। আমি কুলাঙ্গার মায়ের সন্তান, কুলাঙ্গার, তাই আমার ভাবনায় আসছে আমার মা যেহেতু শাড়ি খুলে এটা পড়া শুরু করেছে, মা সরস্বতীও শাড়ি খুলে জামা কামিজ পরবে, মোটরসাইকেল চালিয়ে যাবে। যাবেন কোথায়? কোথায় যাবেন? আজকে এই বিষয়গুলোকে অতীব দুঃখের সঙ্গে বলতে হয়। প্রত্যেকটা জায়গায় আমরা এতটা তত্ত্ব থেকে সরে গেছি, এতটা ধর্ম পালন থেকে বিস্তৃত হয়ে গেছি। ধর্ম পালন যেন এটা আমাদের মাঝে একটা আনন্দ ফুর্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে পূজা শব্দের অর্থ আমরা বুঝি না, সরস্বতী শব্দের অর্থ আমরা বুঝি না, কিন্তু পূজা করছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে দেখবে পূজা করছে, মা সরস্বতী বিদ্যা দেওয়ার পরিবর্তে অভিশাপ দিচ্ছেন, অভিশাপ দিচ্ছেন। মা দুর্গা পূজা করছি লক্ষ টাকা খরচ করে, হচ্ছে কি? বিভিন্ন পূজার মণ্ডপ গুলোতে যেভাবে ডিজে গান বাজানো হয় আর যেভাবে বাজনা, মা সরস্বতীরও কানে হয়তো এই শব্দ গিয়ে এতটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, হয়তো মা সরস্বতী বুঝে না, আর তোদের এখানে আসবো না রে বাবা, এত জ্বালা যন্ত্রণা দিচ্ছিস আমাকে। একটা কথা মনে রাখো, আমি তোমার বাড়িতে অতিথি হয়ে আসলাম এক রাত্রের জন্য, পাঠে আসছি আমরা 10-15 জন ছেলে, ভক্তরা আসছে। আমি যে রুমে ঘুমালাম, তুমি যদি এই রুমে পাশে একটা ডিজে বক্স সারা রাত চালাও, আমি যদি ঘুমাতে না পারি, আমি কি তোমার উপর সন্তুষ্ট হব? তুমি যদি আমাকে খাবার দাবার ঠিক মতো না দাও, আমাকে যদি ঘুমানোর জন্য এখন ঠান্ডার সময় লেপ কম্বল কিছু না দাও, তাহলে কি তোমার প্রতি আমার সন্তুষ্টি থাকবে? মা সরস্বতীকে তুমি মন্ত্রের মাধ্যমে আমন্ত্রণ করে এনেছো, এখন যদি তাকে সম্মান না করো, মা সরস্বতী তোমাকে কৃপা করবে? আজকে ছেলেরা এগুলো বুঝে না, ধর্মটা কিচ্ছু বুঝে না। আমরা মনে করি ধর্ম মানে কীর্তনে গেলাম, কীর্তনে গিয়ে একটু 10 মিনিট চুকের জল ফেললাম, একটু নৃত্য দেখলাম, খিচুড়ি খেয়ে চলে আসলাম, এই মানে ধর্ম। সরস্বতী পূজায়, দুর্গা পূজায় হিল জুতা, তারপর গালের মধ্যে আঠা ময়দা মেখে একটু ঘুরতে গেলাম, এর মাঝেই মনে হয় ধর্ম। এবং প্রণামও তো এখন আজকে হিন্দুরা প্রণাম দিতেও জানে না। দেখবে প্রণাম, নমস্কার, আরে বুকা, এক হাতে কি প্রণাম দেয়? নমস্কার শব্দের অর্থ দেখো, প্রণাম অপরাধও রয়েছে। এক হাতে প্রণাম দিলে তৎক্ষণাৎ তোমার প্রণাম অপরাধ হয়ে যাবে, প্রণাম অপরাধ রয়েছে। এই মহাদেবকে কিভাবে প্রণাম দিতে হয় আলাদা নিয়ম আছে, কৃষ্ণকে কি করে প্রণাম দিতে হয় আলাদা নিয়ম আছে, দেবদেবীকে কি করে প্রণাম দিতে হয় আলাদা নিয়ম আছে, গুরুদেবকে কি করে প্রণাম দিতে হয় আলাদা নিয়ম আছে, মা বাবাকে কিভাবে প্রণাম দিতে হয় আলাদা নিয়ম আছে, বৈষ্ণবকে ভক্তকে কি করে প্রণাম দিতে হয় আলাদা নিয়ম আছে। এই নিয়মগুলো না জানলে কৃপার পরিবর্তে আরো অপরাধ হবে। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। 6টা বৈষ্ণব অপরাধের মাঝে একটা বৈষ্ণব অপরাধ হচ্ছে ভক্তকে, বৈষ্ণবকে দর্শন করার সময় যদি কেউ প্রণাম না দেয়, বৈষ্ণব অপরাধ হবে। আমরা এসে বলি হরে কৃষ্ণ, স্যার নমস্কার, রাস্তা দিয়ে যাচ্ছে শিক্ষকের ছাত্র বলে স্যার নমস্কার,
কি নমস্কার দিস? তুই কি নমস্কার দিছস? নমস্কার মানে কি? এই যে সনাতন সংস্কৃতি নম, তারপর স্কার, এটাকে ভূতপত্তিগত অর্থ দেখো, পরমাত্মার প্রতি নিবেদিত হওয়া। আমার তোমার হৃদয় মাঝে যে ভগবানের অংশ আছে আত্মা রূপে, তার প্রতি অবনত হওয়া। কোন জীব সত্তাকে সনাতনীরায়, হিন্দুরায় কোন জীব সত্তার চরণে মাথা ঠেকায় না। তার মাঝে যে ঈশ্বর সত্তা রয়েছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আজকে অন্যান্য ধর্মের লোকেরা যখন এগুলোকে আমাদের প্রশ্ন করে, হ্যাঁ একমাত্র সৃষ্টিকর্তার প্রতি তো প্রণাম দেওয়া উচিত, তোরা কার চরণে মাথা ঠেকাচ্ছে? আমরা উত্তর দিতে পারি না। আমরাও কেবল একজনের চরণেই মাথা ঠেকাই, ভগবান। আর সেই ভগবানের অংশ প্রত্যেকটা জীবের হৃদয়ে মাঝে অবস্থান করছেন আত্মা রূপে। প্রত্যেকের হৃদয়ে আছে। আছো অনল অনিলে চির নবনীলে ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। প্রত্যেকের হৃদয়ে ভগবানের অস্তিত্ব আছে, প্রত্যেকটা জীবের মাঝে ভগবানের অস্তিত্ব আছে। ওই অস্তিত্ব যদি তোমাকে ছেড়ে চলে যায়, আউট অফ সোল না এক্সিস্টেন্স বডি, আউট অফ সোল না সোল অ্যাকসেন্স টু আদার বডি, ভ্যালুলেস বডি, আউট অফ সোল, সোল extreme universal truth, otherwise the body extreme valueless all time all situation. প্রত্যেকটা জীবের মাঝে ভগবত সত্তা আছে, ওই ভগবত সত্তাটার প্রতি অবনত হওয়া, নমস্কার, হাত জোড় করতে হবে। আজকে মুসলমানরা যদি যায় রাস্তা দিয়ে, একে অপরকে সালাম করে, ওরা সালামের বিপরীতে উত্তর দেয়। আমরা রাস্তায় পেলে নমস্কার দিতে চিনি না, আর যদিও দেই পাঞ্জাবির মাঝে হাত, নমস্কার, দেখি নমস্কার, নমস্কার। সরস্বতী পূজা দেখতে গেছে, মহাদেব দেখতে গেছে, 2 টাকা দেবে মা সরস্বতীকে প্রণাম দিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করলো, এইভাবে মা ভালো করে বুঝো, ঠিক বলছি তো? কীর্তনে গিয়ে এরকম দিয়ে তারপর টাকাটা বক্সে দিচ্ছে। তো তুমি তার প্রণাম অপরাধ করলে। যেখানে নমস্কার দিতে গেলে এই দুটো হাতকে এরকম জোর করতে হবে, এটা সংস্কৃতি। দেখো ভারতের নরেন্দ্র মোদী, এত বড় একজন দেশের কর্ণধার, সে আজকে তার মাঝে কি রকম সনাতন সংস্কৃতি রয়েছে। এই নমস্কার মানে কি? আজকে এই অর্থগুলো যদি আমরা বুঝতাম। আজকে সনাতনীরা নিজের সংস্কৃতি ভুলে যাচ্ছে। আজকে